আচ্ছা বলুন তো দিল্লি চলো কে ডাক দিয়েছিলেন? স্যার, নেতাজি সুভাষচন্দ্র বোস। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা একজন দেশপ্রেমিকের নাম বলুন তো। অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা বলুন তো ভারত কবে স্বাধীন হয়? স্যার, ভারত 1942 সালে স্বাধীন হব করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয়। খুব সুন্দর। এটাই লাস্ট প্রশ্ন। বলুন তো আকাশে কতগুলো তারা আছে? স্যার, এখনো সেটা জানা যায়নি, তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে। এবার আপনি আসতে পারেন। ভাই আপনাকে কি কি প্রশ্ন করছে? প্রশ্নগুলো আমার তো মনে নেই, কিন্তু উত্তরগুলো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। 1942 সালে হব করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট। এখনো জানা যায়নি, তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে। আপনার নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনার বাবার নাম কি? অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। আপনার কবে জন্ম হয়েছে? 1942 সালে হব করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট। আপনি কি পাগল হয়ে গেছেন? এখনো জানা যায়নি, তবে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে। বল্টু, তুই অনেকদিন পর আমার বাসায় বেড়াতে আসলি। আমি অনেকদিন পর তোর বাসায় বেড়াতে আসলাম। আসার আগে তোর জন্য অনেক কিছু আনতে চাইছিলাম, কিন্তু তোদের এলাকার দোকানদারগুলা এমন কেন? কেন, কি হয়েছে? একটা দোকানদারও আমাকে বাকি দিল না। এই যে ভাই, আমার এমন একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে দেন, যাতে আমার জুতাগুলোও দেখা যায়। কোনো সমস্যা নাই, আপনি এক কাজ করেন, জুতাগুলা খুলে মাথার উপরে রাখেন। স্যার, জীবনে কাউকে ছোট ভাববেন না, কেন? কারণ 2 টাকার মূলাও 2000 টাকার পারফিউম নষ্ট করার ক্ষমতা রাখে। ডাক্তার, আমার দাঁতে পোকা হয়েছে, আর সে পোকাগুলো আমার দাঁত খেয়ে ফেলতেছে। আপনার দাঁত তুলে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আমার দাঁত তুলে ফেলুন। আয় হায়, আপনি এটা কি করলেন? আমার ওপরের দাঁতে পোকা হয়েছে, কিন্তু আপনি আমার নিচের দাঁত তুলে ফেললেন কেন? আরে, নিচের দাঁতের উপর দাঁড়াইয়াই তো পোকাটা উপরের দাঁত খাইতাছিল। আচ্ছা বল্টু, বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত? যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে, সে ছেলে।